আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে বিশ্বনবীর সবচাইতে দামি বন্ধু আবু বকর। নবী বলেছেন, কিয়ামতের আগ দিন পর্যন্ত সমস্ত মানুষের আমলনামা যদি এক পাল্লায় ওঠানো হয়, আর আমার বন্ধু হযরত আবু বকরের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় ওঠানো হয়, কাবার মালিকের কসম হযরত আবু বকরের আমলনামা ভারী হয়ে যাবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে মাথা নুয়ে দিচ্ছে মসজিদুল বাইতুল্লাহ শরীফে, হেরেম শরীফে নামাজ পড়ছে। এমন সময় আবু জেহেল আসলেন। আসার পরে হযরত আবু বকরকে কলার ধরে উঠাইলেন। ওঠানোর পরে হযরত আবু বকরকে জমিনে ধরাশয় করে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে নাকের উপর একটা লাথি মারলেন। নাকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হলেন। আল্লাহর দিকে মাথা নুয়ে দিয়েছে। বলা হলো, আবু বকর, গাড়ি বাড়ি নারী যা চাইবি সব দেওয়া হবে, রবের দিক থেকে মাথাটা একটু উঠায়া নেতাদের গোলাম হয়ে যা। হযরত আবু বকর বলেছিলেন, জীবন একটাই, জীবন হাজারো জীবন যদি আল্লাহ দেয় সব দিয়ে দিব, তাও রবকে ছাড়তে পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, পুরান বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত আমার আত্মার আত্মীয়, জুমার জামাতের সম্মানিত মুসল্লিবৃন্দ, জানতে চাচ্ছি মহান ইজ্জত আল জালাল আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা এই মুহূর্তে সকলে কেমন আছেন? যে মহান রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাকেও প্রশ্ন করেছেন যে মহান রব্বুল আলামিন পবিত্র মাস দুলকদ মাসের প্রথম জুমায় আমাকে আপনাকে জুমার জামাতে উপস্থিত করলেন। জবান খুলে পড়ছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দরুদ ও সালাম পড়ছি বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় উপস্থিতি, আসেন আমরা ডাইরেক্ট আলোচনায় যেতে চাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমি একটু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সেটা হচ্ছে, বলেন তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? মানুষ। আমরা আলহামদুলিল্লাহ, এ মানুষ চারটা অপরাধ যদি করে, কয়টা অপরাধ? চারটা অপরাধ যদি করে, এই মানুষকে আল্লাহ নিকৃষ্ট একটি প্রাণীর সাথে তুলনা করেছে, যার নাম কুকুর। জলে বলেন কি? কুকুর।
এই পৃথিবীতে কিছু মানুষের স্বভাব কুকুরের মতো হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে তারা আল্লাহর কাছে কুকুর সমতুল্য। তাহলে কি সেই চারটা ভয়ানক অপরাধ, যেই চারটা অপরাধ করলে আশরাফুল মাখলুকাত নিকৃষ্ট প্রাণীর সাথে তুলনা করেছেন আল্লাহ। আশরাফুল মাখলুকাত নিকৃষ্ট প্রাণীর স্বভাবের সাথে তার স্বভাব মিলে যায়। এই চারটা স্বভাব, চারটা অপরাধ আমাদের জানার দরকার আছে না নাই? যেন আমরা মানুষ হয়ে কবরে যেতে পারি, যেন আমরা আখিরাতটা হাসিল করে নিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। এই চারটা অপরাধ শুনতে গেলে আমরা অনেকে যারা ক্লাস করেছি, আমরা ডায়লগ পড়েছি, প্যারাগ্রাফ পড়েছি। আল্লাহ ঠিক 3টা আয়াতের ভিতরে একটা দৃশ্য আল্লাহ আঁকিয়ে দিয়েছেন। এই দৃশ্য দেখানোর জন্য আমি একটা গাড়ি চালাবো, আপনারা যানবাহনের আপনারা যাত্রী হবেন। আমরা এই দৃশ্য দেখে শিক্ষা অর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, কয় নম্বর? 7 নম্বর সূরা। কয় নম্বর? সূরাটির নাম সূরা আরাফ, আয়াত 175, 176 এবং 177 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আয়াতিনা তাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আমি আবার পড়ছি, আপনাদের জবান খুলে তিলাওয়াত করতে হবে, জবান খুলে আল্লাহর নাম নিতে হবে। আল্লাহু আকবার। পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ তাআলা হাবিব বিশ্বনেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি আপনার উম্মতদের মাঝে তেলাওয়াত করে শোনান, নাবা মানে সংবাদ প্রচার করেন, আতাইনাহু আয়াতিনা ওই মানুষের কথা আপনি আপনার উম্মতদের মাঝে বলেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরিরা আছে, তার মানে আয়াতের বর্ণনা আলেম ওলামার করার দরকার আছে না নাই? আল্লাহ তার হাবিবকে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু, নবী গো, আপনি আপনার উম্মতদের মাঝে ওই মানুষের কথা প্রচার করেন। কোন মানুষের কথা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই মানুষের কথা আল্লাহ এখানে ইঙ্গিত করলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে দ্বীনের দাওয়াত মুসা আলাইহিস সালাম দিচ্ছিলেন, ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের বিরোধিতা হলো কিনা? জোরে বলেন, হলো কিনা? ওই সময় আল্লাহর একজন খাস মাহবুব বান্দা ছিলেন, বেলাতের অধিকারী। এ মানুষের নাম কিতাবে এসেছে, তাফসিরে এসেছে, তাফসিরে খাজেনে এসেছে বালাম ইবনে আবার, আরেক বর্ণনায় এসেছে বালাম ইবনে বাউরা। 2 বর্ণনায় 2টা নাম এসেছে বালাম ইবনে আবার। এই নামটাই বড় প্রসিদ্ধ নাম। আল্লাহর খাস মাহবুব বান্দা ছিলেন। তার বৈশিষ্ট্য ছিল যে দোয়া করতেন আল্লাহর কাছে, কাবার মালিক আল্লাহ সেই দোয়া কবুল করতেন। মানে যেই দোয়াই করতেন সেই দোয়া কবুল হয়ে যেতেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ফেরাউন হাজার চেষ্টা করে দাওয়াত আটকাতে পারলেন না। এক পর্যায়ে ফেরাউনের কিছু কর্মীরা এই বালাম ইবনে আবারের কাছে যেয়ে বলছেন, বালাম ইবনে আবার, তুমি তো দোয়া করলে ওই কাবা ঘরের মালিক তোমার দোয়া কবুল করে, তুমি একটু দোয়া করে দাও, একজন মানুষের যেন ধ্বংস হয়ে যায়, তার জন্য দোয়া করে দাও। হযরতে বালাম ইবনে আবার তিনি তখন সম্মানিত ছিলেন,
আমার ভাইরা বালাম ইবনে আবার বললেন, তোমরা কি ওই লোকের কথা বলছো নাকি যেই লোক তার বগলের ভিতরে ডান হাতটা এরকম করে দিয়ে রাখে, যখন আলোর প্রয়োজন হয় হাতটা বের করে এবং তার কাবার মালিকের নাম নেয়, হাত থেকে সূর্যের মতো আলো বের হয়। আবার আলো যখন তার দরকার হয় না তখন বগলে হাত দেয়, আবার আলো নিভে যায়। এই লোকের কথা কি তোমরা বলছো? বালাম ইবনে আবার আরেক বর্ণনা এসেছে, তিনি ওই ফেরাউনের কর্মীদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা কি ওই লোকের কথা বলছো নাকি যেই লোক মেষ চারাতে যায় রাখালদের মতো, মেষ চারাইতে যে অন্যান্য রাখালদের সাথে মিশে না, গাছের ছায়ার নিচে তিনি শুয়ে যায়, তার হাতে একটা লাঠি থাকে, এই লাঠিটা এরকম দাঁড় করে রাখে। ওই মেষ যিনি চারায় ওই রাখাল, মেষগুলো যখন নিজের বাউন্ডারি ভেদ করে বের হয়ে যায়, বাউন্ডারি ভেদ করে বের হয়ে যায়, রাখালের যাওয়া লাগে না, রাখালের লাঠি নিজেই উঠে যায়, কি যেন কারিশমা দেখায়, মেষগুলোকে আঘাত করে করে বাউন্ডারির ভিতরে আনে। এই লোকের কথা বলছো নাকি? ফেরাউনের কর্মীরা বললেন, হ্যাঁ বুঝতে পেরেছ, তিনি আল্লাহর পয়গম্বর, নাম তার মুসা। এই মুসার বিরুদ্ধে তোমাকে দোয়া করতে হবে। বালাম ইবনে আবার বললেন, মুসার বিরুদ্ধে দোয়া করব কেন? আমার তো মন বলে তিনি সত্য নবী, তিনি আল্লাহর পয়গম্বর, আমি দোয়া করতে পারবো না। ফেরাউনের লোকজন বললেন, তোমার ওয়াজ শোনার জন্য তোমার কাছে আসি নাই, আমরা আমাদের স্বার্থ হাসিলের জন্য আসি নাই, তোমারও একটা স্বার্থ আছে এখানে। মুফাসসিররা কেউ বলছেন একটি স্বার্থ, আবার কেউ বলছেন দুইটা স্বার্থ। জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার, তুমি যে দোয়া করো এই দোয়া কাবার মালিক আল্লাহ কবুল করে থাকেন, এই কথা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গিয়েছে। দেশ বিদেশ থেকে মানুষ আসে, মোটা অঙ্কের হাদিয়া নিয়ে এসে তোমার কাছ থেকে দোয়া করে নেয়, দোয়াগুলো কবুল হয়ে যায়। মুসা যদি আল্লাহর পয়গম্বর হয়ে যায়, মুসা যদি দিনের দাওয়াত দেয়, মানুষগুলো তোমার কাছে আর আসবে না, নবী মুসার কাছে যে দোয়া করে নিবে, তোমার ব্যবসায় ভাটা পড়বে। দুই নাম্বার, খালি তোমাকে দোয়া করতে বলছি না, তোমাকে মোটা অঙ্কের সম্পদ আমরা দিব। এই দুইটা প্রমাণ দিয়া, দুইটা লোক দিয়া বালাম ইবনে আবারকে যখন বললেন, বালাম ইবনে আবার একজন আল্লাহর খাস মাহবুব বান্দা ওলি হয়ে নবীর বিরুদ্ধে দোয়া করলেন, বলেন তো কবুল হবে? জোরে বলেন। বালাম ইবনে আবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বালাম ইবনে আবারের বেলাত আল্লাহ কাড়িয়ে নিলেন। বালাম ইবনে আবারের বেলাত কাড়িয়ে নিলেন এবং তার চারটা অপরাধের কথা আল্লাহ বললেন। এই চারটা অপরাধ করার কারণে বালাম ইবনে আবার কুকুরের সাথে সাদৃশ্য হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেছেন, বালাম ইবনে আবারের জন্যই শুধু এটা প্রযোজ্য নয়, এই চারটা অপরাধ উম্মতে মুহাম্মাদির যে করবে, কাবার মালিক আল্লাহর কাছে তার সাদৃশ্য হবে কুকুরের মতো, সে আর আশরাফুল মাখলুকাত থাকবে না, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারে পরিণত হবে। তাহলে এই চারটা অপরাধ কি জানার দরকার আছে না? এক নম্বর অপরাধ হচ্ছে, আল্লাহ বলছেন, নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি তাকে যে নিদর্শন দিয়েছি, যে ইলম দিয়েছি, সে অনুযায়ী সে আমল করতো না, তারা আমল করে না, অনুযায়ী এই ইলমটা তারা কাজে লাগায় না। আমার ভাইরা, কেউ যদি সূরা ফাতিহা জানে, সে তো সূরা ফাতিহা ইলম অর্জন করেছে, ঠিক কিনা বলেন? তার কাজ হবে সূরা ফাতিহার উপর ঈমান এনে কার্যকারী সেটা প্রমাণ করা। আমার ভাইরা, আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, এক নম্বর অপরাধ, এই মানুষগুলো পোল্ট্রি মাছ, কি মাছ? জোরে বলেন। আরবি তিন সিলাখ মানে খোলস পরিবর্তন করা। সাপ আমরা যারা দেখেছি, সাপ যখন খোলস পরিবর্তন করে, আমরা কিছুক্ষণ পর যেয়ে দেখি সাপ মনে হয়, কাছে যেয়ে দেখি সাপ নয়, এটা খোলস। তার মানে আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা
খোলস পরিবর্তনকারী। এক নাম্বার ওই সমস্ত মানুষগুলো যারা খোলস পরিবর্তন করে, নামাজ পড়ে ইমামের পিছনে, হজ করে বাইতুল্লাহ শরীফের যে, অথচ ইমামের কিছু কথা দিন কায়েমের পক্ষে যদি হয়ে যায়, এই খোলস পরিবর্তনকারী ইমানদার হাজী সাহেব সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? সহ্য করতে পারে না। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্বার্থপর মানুষ যারা, খোলস পরিবর্তন করে যারা, নিজেরা একটা দেখায় কিন্তু ভিতরে আরেকটা, নামাজ পড়ে কিন্তু তলে তলে ইসলামী আইনের বিদ্বেষী লোক। ইসলাম আসলে তার ব্যবসায় ভাটা পড়বে, তার পরিবারে ভাটা পড়বে, সংসারে ভাটা পড়বে, সুদের ব্যবসায় ভাটা পড়বে। এই জন্য হাজি হয়ে মুসল্লি হয়ে দেখায়, ভিতরে লালন করে একটা আদর্শ খোলস পরিবর্তনকারী। এরা এই অপরাধের কারণে এরা কুকুরের সাথে সাদৃশ্য, ফতুয়া মোল্লার না আল্লাহর। খুব মনোযোগ দিবেন। এক নাম্বার কিছু মানুষ আল্লাহর সাথে তারা খোলস পরিবর্তন করে। বলবেন হুজুর কেমনে? আল্লাহকে বলে, আল্লাহ আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার গোলাম, আপনার ইবাদত করি। বাইরে যে বলে নেতার আদর্শ ছাড়া মানব না, নেতার জন্য জীবন দিব। অথচ আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদারদের জানমাল হবে কার জন্য? আল্লাহর জন্য জানমাল হবে। বলে আল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার গোলামি করি। বাইরে যে নেতার আদর্শ মানে, নেতার যা বলে তাই শুনে। আল্লাহ বলছেন, আমি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি আল্লাহ তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত বাদ দিয়া আমার মসজিদে এসে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তলে তলে নেতার ইবাদত যারা করে, কুকুরি স্বভাব, ফানসালাখ মিনহা, এই এক নাম্বার অপরাধ তাদের ভিতরে আছে। ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আরেকটু আগে গেলে একবার ক্লিয়ার হবেন এবং মজা পাবেন। দুই নাম্বার কিছু মানুষ আছে, মানুষের সাথে খোলস পরিবর্তন করে। সারাটা জীবন তার উপকার করলেন, ব্যবসা নাই ব্যবসা দিলেন, চাকরি নাই চাকরি দিলেন, রাস্তা থেকে ধরে নিয়ে এসে প্রতিষ্ঠা করে দিলেন, আছে না নাই? নিজের সবটা উজাড় করে দিলেন, তাকে বড় করে দিলেন। বড় হওয়ার পর আর আপনাকে চেনে না। আপনার কাজের সময় আপনার একটু দরকার, আপনার খবরও নেয় না। এমন স্বভাবের লোক আছে না নাই? আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায়ও করতে জানে না। তার মানে প্রিয় ভাইরা আমার, এক নাম্বার আল্লাহর সাথে খোলস পরিবর্তন করে, দুই নাম্বার মুমিন ভাই হয়ে মুমিন ভাইয়ের সাথে খোলস পরিবর্তন করে। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলছেন, এটা তাদের সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর সাথে সাদৃশ্য হওয়ার জন্য এক নাম্বার অপরাধ, এরা খোলস পরিবর্তনকারী। কথা বলেন ঠিক কিনা? এ বাংলাদেশে খোলস পরিবর্তনকারী লোকের কি অভাব আছে? নেতাদেরকে নির্বাচনের আগে মসজিদে টুপি দিয়ে সামনে কাতারে দেখা যায়, নির্বাচনের পরে টুপি মাথাতে নেয়, নামাজের তো দূরের কথা। কথা বলেন না কেন? আছে না নয়? খোলস পরিবর্তনকারী সব সময় খোলস পরিবর্তন করে। মসজিদে এসে হুজুরের সাথে হা বলে, তারে তাল মিলায়া চলে। বাইরে যে সুদী ব্যবসার সাথেও তাল মিলায়। নাই নাই, এই এলাকায় নাই, আছে আছে। বাইরে যে গানও শোনে, যদি বলা হয় তোমার সন্তান গান শুনছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, খারাপ পানিগুলো পান করছে, বলে ওগুলো বাদ দাও, ইয়াং লাইফ করবেই। কথা বলেন না কেন? খোলস পরিবর্তনকারী মসজিদে হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করে, বলে মদের বিল, মদের লাইসেন্স বাতিল করতে হবে। আবার বাড়িতে যে সন্তানকে নেশা করার টাকা দেয়, আছে না নাই? ফানসালাখ মিনহা,
এক নাম্বার এরা খলস পরিবর্তনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নাম্বার অপরাধ এদের এটা। দুই নাম্বার অপরাধটা কি শোনো, ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ফাআতবাআহু শাইতান, আমি আল্লাহ তাদেরকে এক নাম্বার অপরাধ করার কারণে তাদের মনের অজান্তে তাদের সাথে একটা জিনিস ঢুকায় দিব, যুক্ত করে দিব। যেমন চুম্বক আরেকটা চুম্বককে আকর্ষণ করে, এই অপরাধ করার কারণে তাদের সাথে চুম্বকের মতো লাগিয়ে দিব একটা জিনিস, যার নাম হচ্ছে শয়তান। সে যা চিন্তা করবে শয়তানি চিন্তা, সে যা কাজ করবে শয়তানি কাজ, সে যা কর্মসূচি দিবে এটা শয়তানি কর্মসূচি হবে। মানুষকে তুচ্ছ বলে নানা রকম ট্যাগ দিবে, কথা বলেন না কেন, নানা রকম ভাষা দিবে, মানুষগুলোকে নানা রকম কথা বলবে, নানা রকম ক্রিটিসাইজ করবে। এই মানুষের সব কাজ শয়তান করবে। মনে করো না শয়তান তার ইমাম হবে, ফাআতবাআহু শাইতান, বরঞ্চ শয়তানের ইমাম হবে সে, শয়তান তার পিছে পিছে চলবে। কথা কার? জোরে বলেন কার? তাহলে দুই নাম্বার অপরাধ, শয়তান যা বলবে তাই করবে, ঠিক না? যা বলবে তাই করবে, শয়তানি আদর্শ লালন করতে চাইবে। অথচ আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। তোমাদের আদর্শ পৃথিবীর কেউ হতে পারে না। তোমাদের আদর্শ যিনি হবেন তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষ নামাজ পড়বে ঠিকই, রোজা রাখবে ঠিকই, ব্যবসা করবে ঠিকই, হজ করবে ঠিকই, পোল্ট্রি বাস হওয়ার কারণে, খলস পরিবর্তন করার কারণে সে জানবেই না তার সাথে আমি কাবার মালিক আল্লাহ শয়তান যুক্ত করে দিব। যা কাজ করবে সব শয়তানি কাজ হবে। শয়তান তাকে পিছে পিছে ঠেলা দিতে থাকবে। ফিরআউনকে যেমন হামান ঠেলা দিয়া বিশ্ব জালেম বানায়েছে, শয়তান ঠেলায়া ঠেলায়া তাদেরকে জাহান্নামমুখী নিয়ে যাবে। কথাকার আল্লাহ পাক এই কথা বলে ক্ষান্ত হন নাই। চমৎকার করে আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন। তাফসিরে খাজেন, তাফসিরে মুনির, বিশেষ করে তাফসিরে ইবনে আশুর, ইমাম ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন গাওয়িনের ব্যাখ্যা হচ্ছে আপনি এখান থেকে যদি ঢাকার গাড়িতে ওঠেন, আপনি যাবেন কোথায়? জোরে বলেন কোথায়? ঢাকায় যাবেন। কিন্তু গাড়ি যদি রাস্তার মাঝখানে টাঙ্গাইল পার হয়ে ময়মনসিংহ দিকে রওনা দেয়, আপনি কিশোরগঞ্জ ময়মনসিংহে যে পৌঁছায় যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন সে নামাজ পড়ে মনে করবে আমি হেদায়েতের রাস্তায় আছি, রোজা করে মনে করবে হেদায়েতের রাস্তায় আছি, হজ করে মনে করবে আমি সঠিক পথে আছি। ফাকানা মিনাল গাওয়িন, তার গাড়ি কখন রাস্তা পরিবর্তন করে জাহান্নামে নিয়ে যাবে বুঝতে পারবে না। নামাজ পড়বে ঠিকই, লোক দেখানো নামাজ পড়বে, দান করবে ঠিকই, মানুষকে দেখানো শোনানোর জন্য দান করবে। এই নামাজ, এই দান তার জাহান্নামের কারণ হয়ে যাবে। কথা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, দুইটা অপরাধ তার হলো। এক নাম্বার সে পোল্ট্রিবাস, খরচ পরিবর্তন করে দেখায় একটা, ভিতরে আরেকটা। দুই নাম্বারে মানুষ শয়তান যা বলে তাই করে। শয়তান বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। শয়তান বলে ক্ষমতা ইসলাম দিয়ে চলতে পারে না। মনে মনে ভাবে ধর্ম এক বিষয়, রাজনীতি আরেক বিষয়। শয়তান ডিভাইডেড করে দিয়েছে। সে রাজনীতি করে নেতার আদেশে, নামাজ পড়ে মোহাম্মদের আদর্শে। কথা বলেন ঠিক কিনা? ডিভাইডেড করে ফেলেছে। শয়তান তাকে জাহান্নামমুখী নিয়ে যাচ্ছে, সে বুঝতেও পারে না। ফাকানা মিনাল গাওয়িন। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ওয়ালাউ শিগনা লারাফানাহু বিহা। যদি সে বুঝতে পারতো এগুলো তো শয়তানের রাস্তা, আমি তো ভুল পথে আছি, বুঝতে পেরে সে যদি ফিরে আসতো, আমি কি করতাম? লারাফানাহু বিহা,
তার মর্যাদা আমি বাড়িয়ে দিতাম, কিন্তু সে ফিরে আসে না। অপরাধ 2টা করেছে, আবার আরো 2টা বড় বড় অপরাধ করে। কয়টা করেছে? 2টা করেছে, আরো করবে কয়টা? একটু মনোযোগ দেন। কয়টা? 2টা অপরাধ করেছে, আরো 2টা অপরাধ সে করবে। আল্লাহ বলছেন যদি সে ওই 2টা করার পরে ফিরে আসতো, যদি বুঝতো যে আমার ভুল হয়েছে, এগুলো শয়তানের কাজ, আমি লারাফানাহু বিহা, আমি তার সম্মান বাড়িয়ে দিতাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে সম্মান দিতাম, আখিরাতে মানুষগুলোর মাঝে হয়তোবা হিসাব সহজ করে অথবা বিনা হিসাবে জান্নাতে দিতাম। সে তো ফিরে আসেই না, বরঞ্চ 2টা অপরাধ করার পরে আরো 2টা অপরাধ করে। জোরে বলেন কয়টা? খুব মনোযোগ দিবেন। একটা অপরাধ পোল্টিবাজ, 2 নাম্বার শয়তান যা বলে তাই করে। এই 4টা অপরাধ আসলে মানুষ আশরাফুল মাখলুকাত থেকে নিকৃষ্ট হয়ে কুকুর সাদৃশ্য হয়। তাহলে এই 4টা অপরাধ থেকে বেঁচে থাকা এটা নফল না ফরজ? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। 3 নাম্বার অপরাধ তার হচ্ছে এই মানুষটা দুনিয়ার দিকে মাথা নুয়ে দিয়েছে, দুনিয়ার দিকে মাথাকে নিম্নগামী করে দিয়েছে। মানুষ মাথা নুয়ে দিবে কার দিকে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মানুষের মাথা নুয়ে যাবে, ইমানদারের মাথা নুয়ে যাবে আল্লাহর দিকে। ইমানদার সবচেয়ে থুঙ্কো একটা সময় দাঁড়ায়, সেটা হচ্ছে রুকুতে দাঁড়ায়। তাকে যদি ধাক্কা দেওয়া হয় সে কিন্তু পড়ে যাবে, ঠিক কিনা বলেন? নিজের মাথাটা আল্লাহর দিকে নুয়ে দিয়েছে। সুবহান রাব্বিয়াল আযীম, আযীম মহা ক্ষমতাশালী আল্লাহর প্রশংসা সে করে। নামাজ পড়ে রুকু থেকে উঠে বলে রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা যিনি শোনেন, সামি আল্লাহু লিমান হামিদা, আমাদের সমস্ত প্রশংসা যিনি শোনেন তিনি কে? এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যে বলেন আল্লাহ তাআলা আমি তোমার বান্দাদের ভিতরে সবচাইতে ছোট বান্দা, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছ আল্লাহ, আমার মাথা সবচেয়ে নিচু করলাম। সুবহানা রাব্বিয়াল আলা, আমি সবচাইতে নিচে, আপনি সবচাইতে উপরে। বিশ্বনবী বলেন কোন মাইয়ের যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার নামাজের জায়গাগুলোতে কর্পূর মিশাও, কর্পূর তার নামাজের জায়গাগুলোতে একটু লাগিয়ে দাও। কিয়ামতের বিভীষিকাময় দিনে এই কর্পূর নামাজের জায়গায় লাগানোর কারণে ওই জায়গা থেকে আলো বের হবে, ওই আলোগুলো সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে ইমানদারদের নামাজে, ব্যবসায়, চাকরিতে, রাজনীতিতে, সংসার নীতিতে, পরিবার নীতিতে, সব নীতিতে মাথা নুয়ে দিবে কার বিধানের সামনে? জোরে বলেন। আল্লাহর মাথা নুয়ে দিবে। দুনিয়া নবী হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বরে বিশ্বনবীর সবচাইতে দামি বন্ধু আবু বকর। নবী বলেছেন কিয়ামতের আগ দিন পর্যন্ত সমস্ত মানুষের আমলনামা যদি এক পাল্লায় ওঠানো হয়, আর আমার বন্ধু হযরত আবু বকরের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় ওঠানো হয়, কাবার মালিকের কসম হযরত আবু বকরের আমলনামা ভারী হয়ে যাবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দিকে মাথা নুয়ে দিচ্ছে মসজিদুল বাইতুল্লাহ শরীফে, হেরেম শরীফে নামাজ পড়ছে। এমন সময় আবু জেহেল আসলেন। আসার পরে হযরত আবু বকরকে কলার ধরে উঠাইলেন। ওঠানোর পরে হযরত আবু বকরকে জমিনে ধরাশয় করে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে নাকের উপর একটা লাথি মারলেন। নাকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হলেন। আল্লাহর দিকে মাথা নুয়ে দিয়েছে,
বলা হলো আবু বক্কর গাড়ি বাড়ি নারী যা চাইবি সব দেওয়া হবে, রবের দিক থেকে মাথাটা একটু উঠায়া নেতাদের গোলাম হয়ে যা। হযরত আবু বক্কর বলেছিলেন জীবন একটা, এই জীবন হাজারো জীবন যদি আল্লাহ দেয় সব দিয়ে দিব, তাও রবকে ছাড়তে পারবো না। নবীজির ওপর স্টিমরোলার নির্যাতনের নবীজি আবু বক্করের হাত ধরলেন, ধরে বললেন আবু বক্কর মক্কার অবস্থা বড় খারাপ, মক্কাতে তো থাকা যাবে না, চলো বাইরে যাই, একটু ঘুরে আসি, একটু ফ্রেশ হয়ে আসি। আল্লাহ নিজেই বলছেন সিরু ফিল আরদ, তোমরা সফর করো, ভ্রমণ করো, মনের প্রশান্তি মিলবে। বিশ্বনবীর মন ভরা দুঃখ, আবু বক্করের হাত ধরে ভ্রমণে বের হলেন। আমার ভাইরা, তায়েফের জমিনের দিক দিয়ে বিশ্বনবী যাচ্ছেন, এমন সময় নবীজির বড় পিপাসা লেগেছে, আবু বক্করের পিপাসা লেগেছে। বিশ্বনবী ডাক দিয়ে একটু সামনে তাকায় দেখেন একজন রাখাল যুবক মানুষ মেষ চারাচ্ছে, ছাগলগুলো চারাচ্ছে। বিশ্বনবী বললেন তাআল, আমার দিকে আসো, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক এই দিকে আসো। বিশ্বনবীর কাছে যখন আসলেন নবীজি বললেন দুধ হবে নাকি, একটু তৃষ্ণা নিবারণ করব। ওই রাখাল বললেন দুধ কেমনে হবে রে, আমাদের ছাগিগুলোর এখনো বাচ্চা হয় নাই, ওলানের দুধ আসে নাই, আর আমি মালিকও না, আমি দুধ তোমাকে দিতেও পারবো না। নবী বললেন আমি যদি ওলানে হাত দিই, যে ছাগির দুধ নাই, আমি যদি হাত দিয়ে দুধ বের করে খেতে পারি তোমার অসুবিধা? এমন সময় যুবক ডাক দিয়ে বলছেন কোনো অসুবিধা নাই, আপনি যদি এটা পারেন ভালো বিষয়। এমন সময় বিশ্বনবীজি আমার ওই ছাগির ওলানে হাত দিলেন, বিসমিল্লাহ বলে হাত দিলেন। একটা নবজাতক ছাগি, মাত্র কেবল বয়স হয়েছে, যৌবনে পদার্পণ করছে, এমন ছাগির ওলান সাথে সাথে দুধে পরিণত হয়ে গেল। আমার নবী বিশ্বনবী বিসমিল্লাহ বলে পেয়ালা পা ভরাইলেন, হযরত আবু বক্করকে দিলেন। আবু বক্কর বলছেন রাসূল নবী, বিশ্ব নবী আপনি একটু প্রথমে খান। নবী বলছেন আবু বক্কর আমরা এমন নেতা নয় যে নেতা আগে নিজে খেয়ে পরে কর্মীকে দেয়, আমরা এমন নেতা আদাল ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে এসেছি, আগে কর্মী খাবে তারপরে নেতা পাবে। হযরত আবু বক্কর পান করলেন, পান করার পরে আবু বক্কর তৃপ্তি ভরে পান করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর পান করতে পারবো না, আপনি এবার খান। বিশ্বনবী পান করলেন। নবীজি যখন চলে যাচ্ছেন যুবক হাঁ করে চেয়ে আছে, হলোটা কি? সুবহানাল্লাহ বলবেন না? যুবক বলছেন শোনেন, একটা কথা বলতে চাই, রিকোয়েস্ট একটা আছে, রাখবেন নাকি? কি দোয়া, কি কারিশমা, কি মন্ত্র পড়লেন? মন্ত্র শিখায় দেন, দিব হাত, খাবো দুধ। আল্লাহু আকবার বলবেন না? মন্ত্র শিখায় দেন। আল্লাহর নবী বললেন এই যুবক, মন্ত্র যদি পড়তে চাও, মন্ত্র যদি জানতে চাও, তোমাকে কালেমা পান করতে হবে, কালেমার অমীয় বাণী পান করতে হবে, কালেমার সুদা পান করতে হবে, কালেমা পড়তে হবে। যদি ঈমান আনো, আল্লাহ পাক বলছেন লা ফাতাহনা, আল্লাহ পাক বলছেন মাউফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আকাশ জমিনে যা তৈরি করেছেন বান্দাদের গোলাম, বান্দাদের জন্য তৈরি করেছেন, বান্দাদের অধীনস্থ আল্লাহ এগুলো বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, যুবক বললেন দেরি করতে চাই না, মন্ত্র শিখবই, আপনার পরিচয়টা একটু বলেন। বলছে আমার পরিচয়, আমি আখরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বললেন, বিশ্বনবীর কথা শুনে বললেন আপনি কি সেই মক্কার আল্লাহর নবী? আমি আপনার অনেক কথা শুনেছি, মনে মনে আপনাকে খুঁজি, আর দেরি করতে চাই না, আমার মন বলছে আপনি আল্লাহর নবী। কালেমা পড়া দেন। যুবক কালেমা পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবক কালেমা পড়লেন। এই যুবক আল্লাহর গোলামি করা শুরু করলেন। এই যুবক দুনিয়া লোভী হন নাই। নবীরা, ওলিরা, আলেম ওলামারা যারা আখিরাতমুখী হয়, এরা দুনিয়ার জন্য পাগল হয় না। তার মানে দুনিয়া কামাই করতে হবে না তাই বলছি না, আল্লাহ নিজে বলেছেন রব্বানা যালামনা, আল্লাহ পাক বলছেন ফিদ দুনিয়া
আল আখিরা, দুনিয়ার জন্য দোয়া করতে হবে, আখিরাতের জন্য দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু পরিপূর্ণ নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। আল্লাহর নবীর এই সাহাবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তাঁবুর ভিতরে রাখাল সাহাবী নবীর কাছে কমপ্লেন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই রাখাল সাহাবী এত জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে কালেমা পড়ে, এত জোরে কোরআনগুলো তেলাওয়াত করে, আমাদের রাতের ঘুমগুলো ভেঙে যায়, ঘুম আসতে আমাদের অসুবিধা হয়। বিশ্বনবী বললেন, আয় আমার সাহাবীরা, রাখাল সাহাবীর কখনো তেলাওয়াত দেখে তোমরা অসন্তুষ্টি হবে না, সে সব কিছু ছেড়ে ইসলাম কবুল করেছে। তোমরা কি জানো, আমার ওই রাখাল সাহাবী যখন কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহর হাবিবের মনে হয় জিবরিল কোরআন নাজিল করছে। ইতিহাস বলছে উনি আর কেউ নাই, নবীজির আপন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদ, জমিনে শুধু মাথা দেয়, জমিন যা বল জমিনের জন্য পাগল হয়ে যায়, ভাই হয়ে ভাইয়ের জমিনের আল কেটে দেয়, এমন মুসল্লি আছে না নাই? সকাল 7টায় বাইরে হয়েছে, হাজী সাহেব কই যান? জমি একটু চাষ করতে যায়, দুপুরে যায় দেখবেন নিজের জমির আলটা একটু ঠেলে দিছে, এমন আল্লাহর ওলি এলাকায় নাই? আছে আছে আছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ব্যবসায় 2 নাম্বার, চাকরিতে 2 নাম্বার, পরিবারে 2 নাম্বার, অর্থনীতিতে 2 নাম্বার, জমিন শুধু জমিন। কেমনে 2 তলা বাড়ি আছে 4 তলা বাড়ি করা যায়, কেমনে 4 তলা আছে 6 তলা করা যায়। এই স্বভাব যাদের, যারা জমিনের নিরেট দুনিয়াদার হবে, দুনিয়ার জন্য হালাল হারাম বাঁচবে না, জনগণের শেষ সম্বল মেরে সুইস ব্যাংকে ভর্তি করবে। কথা বলেন না কেন? জনগণের সম্পদ মেরে দিবে, তেলের ক্রাইসিসে তেল কিনে বেচে দিবে, আছে না নাই? নিজের স্বার্থ হাসিলের জন্য তেলের দাম একটু বেশি নেবে, আবার বড় বড় বুলি উড়াবে। নিরেট দুনিয়াদার, দুনিয়ার দিকে মাথা নুয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, নামাজে এরা সেজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আমি তোমার দিকে মাথা নুয়ে দিয়ে সবচেয়ে নিচে, আপনি সবচেয়ে উপরে। এটা মুমিনদের স্বভাব। আর দুনিয়াদার, দুনিয়ার জন্য পাগল হয়, হালাল হারাম বোঝে না, এই স্বভাবের লোক আছে না নাই? 3 নাম্বার স্বভাব এদের, এরা দুনিয়াও ধরা হবে। 4 নাম্বার স্বভাব হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াত্তাবাহু হাওয়া, অন্তরকে ইলা বানিয়ে নিবে, অন্তরকে রব বানিয়ে নিবে, রবকে ইলা মানবে এবং অন্তরকে ইলা মানবে, রবকে মানবে ততক্ষণ স্বার্থ হাসিল হবে যতক্ষণ। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি একটা কালেমা পড়বো, একটা কথা বলবো, আপনারা তার পরের 2টা শব্দ বলতে হবে। আমানতু বিল্লাহি, এরপরে তারপরে কি? ওয়া কুতুবিহি। আমরা পড়ছি আমানতু বিল্লাহি, ঈমান আনলাম, আল্লাহর উপর নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ নামাজে আমরা আছি। রসুলি, রসুলের উপর ঈমান আছে। মালাইকা ফেরেশতাদের উপর ঈমান আছে। ওয়া কুতুবিহি, কিতাবের উপর কি পরিপূর্ণ ঈমান আছে? আছে আছে। কেউ যদি কোরআনের 15 পারা পড়ে ঈমান আনে, 15 পারার অর্থ বুঝে ঈমান আনে, সে তো অর্ধেক মুসলমান, অর্ধেক মুমিন হয়ে গেছে। উত্তর দেন না কেন? হয়ে গেছে না। কেউ যদি 15 পারা পড়ে, এরপরে সে যদি নিজেদেরকে অর্ধেক 50% মুসলমান ইমানদার দাবি করে, হতে পারবে না। এমনকি কোরআন পুরোটা মেনেছে, সূরা না সর্বশেষ নাম্বার সূরা 114 নাম্বার সূরা, 6টা আয়াত আছে, 5টা আয়াত মেনেছে, একটা আয়াত মানে নাই, সে 0% ইমানদার। ঠিক কিনা? কোরআনের একটা হরফ যদি না মানেন, আপনি 0% ইমানদার। যেমন কাদিয়ানীরা একটা শব্দ শুধু মানে না, ওয়া খাতামান নাবিয়্যিন, নবীকে শেষ নবী মানে না, এই জন্য কাদিয়ানীরা কাফের, এরা মুসলিমের ভিতরে নাই। আল্লাহ বলছেন, শোনো, ওয়া কুতুবিহি, পড়ো, ঈমান এনেছি। এই কোরআনের ভিতরে যেমন নামাজের কথা, তেমনি রোজার কথা,
এই কোরআনের ভিতরে যেমন সংসার নীতি তেমনি পরিবার নীতি সূরা হুজুরাতে, এই কোরআনের ভিতরে যেমন তোমার জীবনের লাইফ স্টাইল সাজানোর সমস্ত বিধান আছে, এই কোরআনে তোমার রাজনীতি চলারও বিধান আছে। এই কথা বললে অনেকে বলবো হুজুর, এই হুজুরকে মনে করেছিলাম কোনো দল করে না, এখন দেখি হুজুরও দলের কথা কয়। কথা কন না কেন? হুজুরের দলের কথা কয়। আমার ভাইরা, আমরা আমানতু বিল্লাহি হতে পারছি, ওয়া রাসূলিহি হতে পারছি, ওয়া কুতুবিহি পরিপূর্ণ হই নাই, আমরা হয়েছি ওয়া কিছু কিছু কুতুবিহি। কথা বলেন না কেন? ও কিছু কিছু কুতুবিহি, যদ্দুর দরকার তদ্দুর কুতুবিহি। কথা বলেন। ওয়াত্তাবাহু হাওয়া, অন্তর যা বলে তাই করে। যুবককে অন্তর বারবার বলে শোন, ইয়াং লাইফ ইজ বেস্ট লাইফ, এই সময় তো এগুলো করার বিষয়, কর, আল্লাহ ক্ষমা করবে। কথা বলেন না কেন? অন্তরকে ইলা মানিয়ে নিয়েছে। অন্তর বলে শোন, সারা জীবন ব্যবসা যা করেছিস অসুবিধা নাই, ব্যবসা করে সুদের টাকা দিয়ে হজ করে এসে কাবা ঘরে যদি কেউ হজ করতে পারে, কেউ যদি আরাফার ময়দানে দাঁড়ায় যায়, বিশ্ব নবী বলেছেন যে আরাফাদের ময়দানে হাজী সাহেব গেল, সে যেন মনে করে তার জীবনের কোনো গুনার বাকি নাই, সব মাফ হয়েছে। সে মনে করবে আমি তো হজ করলে মাফ হবে, কাজে এগুলো কর, মাফ তো আল্লাহ করবেই। এমন লোকে এলাকায় নাই, আছে আছে আছে। ইয়াং লাইফে হজ ফরজ হয়েছে, বলে এই কালে হজ গেলে কি হজ ধরে রাখতে পারবো? হজ বলে ধরে রাখা লাগে। হজ কি ধরে রাখতে পারবো? বুড়া কালে যাব, বুড়ার আগে যদি কবরে যান, কথা বলেন না কেন? কি হবে আপনার? ওয়াত্তাবাহু হাওয়া। দাদি 80 বছর বয়স, দাদি পর্দা করে, শরীয়ত বলছে 60 বছর পর যদি পর্দা নাও করে গুনাহ হবে না। মুখটা যদি বের করে রাখে, আল্লাহ তো গুনাহ লিখবে না, কারণ যৌবন নাই। আমার ভাইরা, আপনারা বলেন তো, ছোট গাছে টোপা দেন না বড় গাছে? ফল ধরলে কোন গাছে দেন? আপনি বড় গাছ দাদির গায়ে বোরকা দিলেন, 18 বছরের নিজের ওই দাদির নাতনি, যৌবনের আগুন যার দেখে টকবক করছে, এমন নাতনির গায়ে আপনি পর্দা দিলেন না, বরঞ্চ আপনাকে বললে আপনি দাদি বলেন আমরাও বিয়ের পরে পর্দা করেছি, ও বিয়ের পরে ধরবিনি। কথা বলেন না কেন? এই যদি হয় স্বভাব, নন্তর যা বলে তাই করে। 4টা স্বভাব: 1 নাম্বার খোলস পরিবর্তন করে, 2 নাম্বার শয়তান যা করতে বলে, যা দেখায় তাই করে, 3 নাম্বার নিরেট দুনিয়াদার, 4 নাম্বারে মানুষগুলো অন্তরকে ইলা বানিয়ে নিয়েছে, অন্তর যা বলে তাই করে, অন্তর যা চায় তাই অন্তরকে দিতে থাকে। আল্লাহ বলছেন এদের উদাহরণ হচ্ছে ফামাসালুহু কামাসালিল কালব, এদের উদাহরণ হচ্ছে এরা কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো এরা। কুকুর অকৃতজ্ঞ নয়। 2 মিনিট লাগবে আলোচনা শেষ হতে, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের গায়ের ওপর বোঝা দিলেও হাফসে, না দিলেও হাফসে। মেডিকেল সায়েন্স বলছে শুধু নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া কুকুরের জন্য যথেষ্ট হয় না, জিহ্বা দিয়ে তাকে নিঃশ্বাস নিতে হয়। তার মানে 4টি স্বভাব যার ভিতরে আছে, জীবনে শুধু হালালভাবে চললেই হবে না, যত চেষ্টা করুক না কেন জীবনে শান্তি খুঁজে তারা পাবে না, শান্তি পাবে না, শান্তির কোনো অধ্যায় থাকবে না। এই 4টা অপরাধ যদি থাকে, আপনি মানুষ হয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহর দরবারে আপনি দুনিয়া আখিরাতের কুকুর। বলেছেন কে? জোরে বলেন। কয়টা স্বভাব? জোরে বলেন। 4টা স্বভাব। আল্লাহ বলছেন যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী গো, আপনার উম্মতের
তাদের মাঝে এই কথাগুলো আপনি বলেন যেন তারা ফিরে আসতে পারে। যেন তার মানে পুরান বগুড়া মসজিদে যারা আজকে বসে আছে তারা যেন এই চারটা স্বভাব থেকে ফিরে আসতে পারে। যত বড় ইনসান হিসেবে জানাজা করে তাদেরকে মাটি দেন না কেন, চারটা স্বভাব থাকলে দুনিয়াতে কুকুরি স্বভাব হবে, মরার পরে চেহারা কুকুরের মতো হবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এই চারটা স্বভাব বাদ দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা দিব না হাত উঠাই? দিব না, মনোযোগ দিতে হবে। দিব তো ইনশাল্লাহ। কারা দিব হাত উঠাই? আল্লাহ কবুল করেন বলি আমিন। আমি মুখস্থ করে দিতে চাই। 1 নাম্বার যেন কি? হ্যাঁ, এই তো আমার মুরব্বীর মুখস্থ আছে। যুবকরা কি করো সারা জীবন? শুধু ফোন ঘাটতে ঘাটতে মেমোরি তো শেষ করছো। 1 নাম্বার কি? খলস পরিবর্তন করে। কার সাথে? আল্লাহর সাথে এবং মুমিন বান্দার সাথে খলস পরিবর্তন করে। স্বার্থ হাসিল হয়ে গেলে রূপ চেঞ্জ, আছে না নাই? খলস পরিবর্তন। কুকুরি স্বভাব, মরার পরে কুকুরি চেহারা হবে এদের। 2 নাম্বার, এই অভিজ্ঞতা সবার জীবনে আছে, আছে না? আছে। উপকার করে তিরস্কার বেশি শুনতে হয়। এই মানুষগুলোর স্বভাব হচ্ছে কুকুরি স্বভাব, খলস পরিবর্তনকারীরা। মিশবে ঠিকই আপনার সাথে, কিন্তু দেখাবে একটা ভিতরে আরেকটা। 2 নাম্বার, এই মানুষগুলো শয়তান তাকে ইমাম বানায়, শয়তান হামানের মতো মুরিদ হয়, শয়তান যা বলে তাই করে। ঠিক কিনা? 3 নাম্বার, নিরেট দুনিয়াদার, খালি দুনিয়ার দুনিয়া। যখন দেখবেন দুনিয়ার প্রতি আকর্ষণ বাড়ছে, আপনার এই স্বভাব চলে আসছে, আপনি জানেনই না। নাম্বার 4 হচ্ছে অত্তাবাহু হাওয়া। কোরআন হাদিস কি বলে সে অনুযায়ী চলে না, অন্তর যা বলে সে অনুযায়ী চলে। এই স্বভাব যাদের আছে, যুবকদেরকে আরো বেশি বলছি, অন্তর যা বলে তাই করা যাবে না যুবক। দুনিয়াতে তো কুকুরি স্বভাব হবে, মরার পরে কুকুরির চেহারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা করে ফিরে আসতে পারে। চিন্তা করার কথা কে বললেন? আমি আপনাদেরকে জানায়া দিলাম, চিন্তা করার দায়িত্ব আছে না নাই? আপনাদের আছে না নাই? জীবনের সব সময় মনে রাখবেন, এই 4টা দরকার হয় বাসায় যা লিখে রাখবেন। কোনো কাজের ভিতরে যেন আপনার এই 4টা স্বভাবের একটা না আসে, তাহলে আপনি আশরাফুল মাখলুকাত হবেন না, আপনি আল্লাহর কাছে কুকুরের মতো হয়ে যাবেন। আল্লাহ যেন এই 4টা অপরাধ থেকে আমাদেরকে ফিরে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী জুমায় আপনারা একটু আগে আসবেন ইনশাল্লাহ। আমরা হজ সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। হজ এবং হজের শিক্ষা 1 থেকে 2 জুমা লাগবে। এরপরে কুরবানি ধারাবাহিক আমরা আলোচনা করব বিস্তারিত। আপনারা আসবেন। 1 মিনিট একটু বসেন। আমার কাছে একটা প্রশ্ন এসেছে, আপনাদের সময় নিয়ে ফেলেছি আমি জানি, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে ইমাম সাহেব সূরা তেলাওয়াত করার আগে তাউস তাসনিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ যদি না পড়ে, এই প্রশ্ন এসেছে। মুয়াজ্জিন সাহেব আমাকে জানাইছে যে আপনাকে জানিয়ে দিতে বলেছে। নামাজের সুন্নাহ হচ্ছে তাউস তাসনিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এটা সুন্নাহ। সুন্নাহ যদি বাদ পড়ে নামাজ নষ্ট হবে না, মনে রাখবেন, নামাজ নষ্ট হবে না, কিন্তু নামাজে ঘাটতি থাকবে। প্রত্যেক দিন বাদ দিলে নামাজ মাকরুহ হয়ে যাবে। কথা বুঝছেন তো? কিন্তু মুসল্লির পড়তেই হবে তার কোনো মানে নাই, কারণ ইমামের পড়াই মুসল্লির জন্য যথেষ্ট। কিন্তু ইমামকে পড়তে হবে, না পড়লে সে সুন্নত খেলাফকারী হবে, কিন্তু নামাজ নষ্ট হবে না। কিন্তু প্রত্যেক দিন বাদ দিলে নামাজ মাকরুহ হয়ে যাবে। কথা বুঝছেন তো? পর্যাপ্ত কোরআন হাদিসের দলিল আছে, আমি দলিলের দিকে না যে সার নির্যাস আপনাদেরকে বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা